রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে স্কলারশিপে আবেদন করার জন্য ওদের আগ্রহে অপেক্ষা করেছিলেন। অবশেষে 2025-26 শিক্ষাবর্ষে ওএসসি স্কলারশিপে আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়ে গিয়েছে। তো যে সমস্ত স্টুডেন্ট রয়েছেন, যারা যারা আসলে মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাস করেছেন বা যারা উচ্চ মাধ্যমিক দিয়ে পাস করেছেন, তারা বলবো ভিডিওটি আপনারা পুরো দেখবেন, কারণ আজকে ভিডিও জানাবো কৃষি স্কলারশিপ কী আবেদন করবেন, কত টাকা পাবেন এবং কী ডকুমেন্ট লাগবে, সব জানাবো আজকে এই ভিডিওতে। তবে একটা অনুরোধ, ভিডিও পুরো দেখবেন। ভিডিও ভালো লাগবে লাইক করে দিও এবং এতে আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কলারশিপ হলো ওএসসি স্কলারশিপ। রাজ্য সরকারের শ্রেণী কল্যাণ উন্নয়ন দপ্তরের অধীনে ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের বার্ষিক 5,000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত দেওয়া হয়। হ্যাঁ, তো এই স্কলারশিপ যারা আবেদন করেন তারাই পায় 5 থেকে ম্যাক্সিমাম 20,000 টাকা পর্যন্ত। তো বুঝতে পারলেন, যত রয়েছেন স্টুডেন্ট যারা মাধ্যমিক পাস করেছেন এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন, প্রত্যেকে পাবেন এই স্কলারশিপে 5,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র তাদের জন্য যারা মাধ্যমিক পাস করেছেন এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অন্য কারোর জন্য কিন্তু এটা নয়। এবার জানবো কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। হ্যাঁ, তো অনেকে ভাবছেন যে আমিও করবো এই স্কলারশিপে, কিন্তু আপনার এটা যোগ্য এই স্কলারশিপে নেই। তো জেনে নিন এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না। এখানে বলা হচ্ছে ওএসসি স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায় অন্তর্ভুক্ত হতে হবে। আপনি যদি হয়ে থাকেন এসটি বা ওবিসি বা এসসি, তাহলে আপনার জন্য কিন্তু এই স্কলারশিপটি রয়েছে। এবং অনেকে আছেন যারা মাধ্যমিক পাস করে প্রচুর পাস করেছেন, কিন্তু আপনারা কিন্তু এসটি ওবিসি কিন্তু নন, তাহলে আপনারা কিন্তু এই স্কলারশিপটিও নয়। যারা আছেন এসসি, এসটি এবং ওবিসি, তারা কিন্তু এই স্কলারশিপটি পাবে, বাকি কিন্তু পাবেন না। তাই আপনার নম্বর থাকছে না থাক, পাস করেন না করেন, তেমন কোনো যায় আসে না। আপনি যদি পাস করেন এবং আপনি যদি এসটি ওবিসি হয়ে থাকেন, তাহলে আপনি পেতে পারেন 5,000 টাকা শুরু করে 20,000 টাকা পর্যন্ত। তো বুঝতে পারলেন কারা এতে পাবেন, কারা পাবেন না। এবার জানবো আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে। হ্যাঁ, আপনারা আগে জানলেন যে কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কিন্তু জেনে নিন কী যোগ্যতা লাগবে এই স্কলারশিপে। 1 নম্বর, এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্রছাত্রীদের নির্দিষ্ট কোনো রকম নাম্বারের প্রয়োজন নেই। শুধুমাত্র 5 নম্বর থাকলেই পরিবার আবেদন করতে পারবে এই স্কলারশিপে। হ্যাঁ, তিনি কিন্তু এটা বলছেন যে এমন নয় 60%, 70% বা 30% তুলতে হবে তাহলে আপনি পাবেন এই স্কলারশিপ, তা কিন্তু তিনি বলছেন না। শুধুমাত্র আপনার 5 নম্বর পালে কিন্তু আপনার এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং আপনি পেতে পারেন মাত্র 5,000 টাকা শুরু করে 20,000 টাকা পর্যন্ত। তাহলে এখনই তাহলে চেক করে দেখুন আপনি পাস নাকি ফেল। যদি পাস হয়, দেরি না করে অবশ্যই এখানে কমেন্ট করে জানান যে দাদা আমি পাস করেছি, কীভাবে আবেদন করতে হয় সে নিয়ে ভিডিও নিয়ে আসো। তাই অবশ্যই নিয়ে ভিডিও কিন্তু নিয়ে আসবো, দেখিয়ে দেবো কীভাবে আপনার বাড়িতে বসেই এই স্কলারশিপে আবেদন করবেন বাড়িতে বসে, এবং আপনি পেতে পারবেন 5,000 টাকা থেকে শুরু করে মাত্র 20,000 টাকা পর্যন্ত। 2 নম্বর, ছাত্রীদের অবশ্যই পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে। হ্যাঁ, তো যারা আমাদের পাস করেছেন বা পাস করেছেন তাকে আমি এটাই বলবো, আর পাস করেছে ঠিকই, কিন্তু আপনারা কিন্তু পরবর্তী ক্লাসে ভর্তি হতে হবে, নাহলে কিন্তু আপনারা এই স্কলারশিপ পাবেন না। তাই আপনারা তো পাস তো করেছেন, তাহলে এবার ভর্তি হয়ে যান এবং তারপরে আপনারা এই স্কলারশিপে আবেদন করে নেবেন। 3 নম্বর, পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। হ্যাঁ, তো অনেকে আছেন স্টুডেন্ট যাদের কিন্তু নিজস্ব অ্যাকাউন্ট নেই। আমি এটাই বলবো আপনার যদি না থাকে তাহলে আপনারা এখনই অ্যাকাউন্টটা বানিয়ে নিন, কারণ আপনার নামে টাকা আসবে আপনার অ্যাকাউন্টে, অন্য অ্যাকাউন্টে কিন্তু আসবে না। অনেক ক্ষেত্রেও মা বাবার অ্যাকাউন্টটা জমা দেয়, তো এটাতে কোনো সমস্যা নেই। তবে সমস্যা হবে এটাই, কারণ আপনার নাম আলাদা এবং আপনার বাপের নাম আলাদা বা মায়ের নাম আলাদা। তবে এখানে সমস্যা নেই, আপনার নাম আলাদা এবং আপনার যে বাবার নাম আলাদা, কিন্তু এখানে নম্বরটাও কিন্তু আলাদা, তাই কিন্তু সমস্যা হয়ে যায় টাকা আসতে। তাই আমি ওটাই বলবো আপনি বেশি দেরি না করে এখানে একটা অ্যাকাউন্ট বানিয়ে সেই অ্যাকাউন্টটা আপনি জমা দিন, তাহলে আপনার টাকা আসতে কিন্তু কোনো সমস্যা হবে না এবং আপনার টাকা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। তাই কেউ কিন্তু বাবা মায়ের অ্যাকাউন্টে যাবেন না, আপনারা নিজেই একটা বানিয়ে নিন অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টটা আপনারা জমা দিন, সেখানে কিন্তু আবার খুব সহজে টাকা পেয়ে যাবেন। তাহলে কী হবে, আপনার সমস্ত আপনার থাকবে, অ্যাকাউন্ট নাম্বার আপনার, মানে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্টের যে নাম থাকবে সেটা আপনার,
আপনার যে এটা ছাড়বে সেটা কিন্তু আপনার। তাহলে কিন্তু এখানে অফিস থেকে যে টাকাটা ছাড়বে তার কিন্তু অনেক সুবিধা হবে যে না এটা ইনারের ডকুমেন্ট, ইনারের অ্যাকাউন্ট নাম্বার, ইনারের নাম। তার কাছ থেকে কিন্তু কোনো আর সমস্যা দেখা দেবে না। 4 নম্বর, আধার কার্ডের নাম এবং কাস্ট সার্টিফিকেটের নাম এক হতে হবে। হ্যাঁ, তো অনেকের আছে দেখবে আধার কার্ডের নাম এক এবং তার যে রয়েছে কাস্ট সার্টিফিকেট তার নাম এক। তো এটা থাকে, তো আপনারা অবশ্যই এটা শুধরে নিন। আধার কার্ডের যে নাম সেম যেন সার্টিফিকেটের নাম সে থাকে, তা আপনারা সেটা দেখে নেবেন, চেক করে নেবেন, যদি ঠিক থাকে তো ভালো ব্যাপার, নাহলে কিন্তু সেটা চেঞ্জ করে নেবেন। তো ছাত্রীরা সরাসরি অনলাইনের মাধ্যমে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। সবে মাত্র স্কলারশিপ আবেদন শুরু হয়েছে, কয়েকটা দিন অপেক্ষা করে তারপর আবেদন করলে কোনো রকম টেকনিক্যাল সমস্যা হবে না। তাই এখন কাগজপত্র রেডি করে রাখুন। হ্যাঁ, তো তাকে এটাই বলবো যে শুরু কিন্তু হয়েছে, ঠিক আছে। আমি বলবো আপনারা এখনই কিন্তু এগোতে যাবেন না, কারণ দেখো নতুন পোর্টাল কিছুটা সমস্যা দেখা দেয় টেকনিক্যাল। অনেক সময় তো ডকুমেন্ট আপলোড হয় না, কোনো সাবমিট হয় না। আপনি অ্যাপ্লাই করবেন, আবেদন কাল অ্যাপ্লাই করো, কিন্তু তাই করতে যাবেন না। তাই আমি এটাই বলবো আপনারা সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখুন, ঠিক আছে। দুদিন ওয়েট করে আপনারা এসে আবেদন করবেন। তো অনেকে ভাববেন যে আমি পরে করলে টাকা কম পাবো, তাই বলি এটা এমন কিন্তু কোনো ব্যাপার নয়। আপনি আগে করেন যে পরে করেন, তা কিন্তু আপনি সেম টু সেমই পাবেন। টাকা কম আপনি পাবেন না, যেটা বলা আছে টাকা আপনি পাবেন। তবে আমি এটাই বলবো আপনারা দুদিন ওয়েট করেই আবেদন করবেন। এতে কী হবে, হারে সমস্যার সমাধান আপনারা নিজেই করতে পারবেন এবং আপনারা খুদে নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। করতে না পারলে কমেন্ট করে জানাবেন যে কী হবে ওএসএস স্কলারশিপে আমি কত হয় বাড়িতে বসেই, তাহলে আমি অবশ্যই নিয়ে ভিডিও কিন্তু নিয়ে আসবো, তোমাদের দেখিয়ে দেবো কীভাবে বাড়িতে বসেই এই স্কলারশিপে আবেদন করবেন, বাড়িতে বসেই, কোথাও না গিয়ে। তো বুঝতে পারলেন, যে কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই তা সমাধান করে নিন আগের থেকেই। এবং যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্টটা বানিয়ে নিন, এবং যেন আধার এবং সার্টিফিকেটের নাম যেন একই হয়, যদি না হয় আপনারা সেটা সমাধান করে নেবেন, তারপরে আপনারা এই স্কলারশিপে আবেদন করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। এর মধ্যে ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং এদের আরও গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা আছে পরবর্তী ভিডিওতে।